20 জন প্রার্থীর যে বৈঠক চলছে তার সর্বশেষ অবস্থা জানতে চাই। আমার সঙ্গে গুলশানের কেন্দ্রীয় কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন হাসিব বিল্লাহ। হাসিব, জানাবেন যে গতকালকেও সাক্ষাৎ হয়েছে, আজকে 120 জন সাক্ষাৎ করছেন এই হাইকমান্ডের সাথে। কি ধরনের দিক নির্দেশনা তাদেরকে দেওয়া হচ্ছে? গালিব, মূলত নির্বাচনের সময় তফসিল ঘোষণার পর যে আচরণবিধি, এছাড়া মনোনয়ন ফর্ম সংগ্রহ, মনোনয়ন ফর্ম যথাযথভাবে পূরণ এবং নির্বাচনের প্রচারণা এবং কৌশল সবকিছুই কিন্তু দলের পক্ষ থেকে দলের শীর্ষ নেতারা তাদেরকে, যারা দলের মনোনীত প্রার্থী তাদেরকে মূলত দিক নির্দেশনা দিচ্ছেন। গতকাল রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগের 107টি আসনের যারা সদস্য প্রার্থী তাদের সঙ্গে বৈঠক হয়েছে এবং আজকেও ঠিক একইভাবে ঢাকা, ময়মনসিংহ এবং ফরিদপুর এই অঞ্চলের 120 জন প্রার্থীর সঙ্গে বৈঠকটি হচ্ছে। এখানে বৈঠকে যারা প্রবেশ করেছেন শুরুতেই তারা একটি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন, অর্থাৎ দলের মনোনয়ন ফর্ম 55,000 টাকা দিয়ে। এর আগে কিন্তু আমরা দেখেছি যে এক আসন থেকে অনেক প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করতো, কিন্তু এবার প্রেক্ষাপটটা ভিন্ন। এবার দল থেকে যাদেরকে মনোনীত করা হয়েছে তারাই এখন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এবং বলা যায় যে এইটি চূড়ান্ত এবং তারাই দলের হয়ে কিভাবে লড়বেন এবং একই সঙ্গে কিভাবে ঐক্যবদ্ধ থাকবেন, যদিও সেখানে বিদ্রোহী প্রার্থীরা রয়েছে, তাদের সঙ্গে যেন মিলেমিশে দলকে জিতিয়ে আনতে, ধানের শীষ প্রতীককে জিতিয়ে আনতে যেন তারা কাজ করেন, এই ব্যাপারটা জোরে সোরে বিভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। এছাড়া 31 দফা এবং সবশেষ 8 দফা, যেখানে ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের জন্য যে দল থেকে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগগুলো কিভাবে জনগণের কাছে উপস্থাপন করা যায়, এই জন্য কিন্তু বিশেষজ্ঞ টিম এখানে রয়েছে। অর্থাৎ বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিশেষজ্ঞ যারা, তারাও কিন্তু এই 8 দফা এবং 31 দফার ব্যাপারে এইসব প্রার্থীদেরকে কিন্তু বোঝানো হচ্ছে এবং যদিও এর আগেও কিন্তু দলের নেতাকর্মীদেরকে বোঝানো হয়েছে, আজ কিন্তু দলের প্রার্থীদেরকে একদম সরাসরি হাইকমান্ড এবং বিশেষ করে তারেক রহমান দুপুরেই যুক্ত হওয়ার কথা এবং তিনি বিকেল 5টা পর্যন্ত এই বৈঠকটি হবে এবং শোনা যাচ্ছে যে অন্যান্য যারা জোটের প্রার্থী তাদেরকেও কিন্তু এই সময়ের মধ্যে 2-1 দিনের মধ্যেই কিন্তু তাদেরও চূড়ান্ত করা হবে বিএনপির 300 আসনের মনোনীত প্রার্থী। এই ছিল গালিব এই গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে সবশেষ খবর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির যারা সম্ভাব্য মনোনয়ন পেতে